হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে চাটা বসিয়ে দিয়েছি। তো আসলে সবারই সকালে একটাই কাজ, যে ঘুম থেকে উঠেই চাটা খাওয়া। দেখা যায় কি চাটা না খেলে শরীরে কোনো এনার্জি আসে না। এই জন্য ফার্স্টে চাটা খেয়েই আমাদের বাঙালিদের সকালের এনার্জিটা আনতে হয় আর কি। তো যাই হোক, এটা তো সবারই রুটিন। তো এই তো আমাদের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে নুসরাত ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে এই হালকা নাস্তা কিছু দিয়ে দেবো। তো ফার্স্টে চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে ওকে বেড থেকে তুলবো আর কি, ও বেডে আছে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে ও বলতেছে যে সস দিয়ে নুডলস খাবে। তো আসলে সস দিয়ে নুডলস বলতে কি, সস নুডলস বানিয়ে সস উপরে দিয়ে আর কি, এটাই বলে ও। তো এই তো ওকে বানিয়ে দিয়েছি নুডলস, আর উপর থেকে সস দিয়েছি। তো ও নিজের হাতে খাবে। তো ভাবলাম যে নিজের হাতে খেতে চায়, তো খাওক, আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এর ফাঁকে আমি বেডগুলা গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে আসছি। আসলে রান্না বাড়ারই একটা দেখা যায় কি বড় একটা কাম, সারাদিনে সব থেকে বড় কাম হলো যে রান্না। তো রান্না শেষ হয়ে গেলে দেখা যায় কি ঘরের কোনো কাজই যেমন আর বাকি থাকে না। তো যাই হোক, এখানে লাল শাক ওগুলো কেটে নিচ্ছি। আজ লাল শাক দিয়ে একটা শাক রান্না করব। আসলে এখনকার শাকের আগের যে শাকটা ছিল সেই রকম কোনো স্বাদ নেই। আগে দেখা যেত কি লাল শাক রান্না করলে খেতে গেলে ভাত লাল হয়ে যেত, বাট এখন এইরকম কোনো কালার নেই, আর সেরকম স্বাদও নেই আর কি, যেটাকে বলা যায়। আগে তো আমরা অর্ধেক ভাত অর্ধেক শাক এইরকম খেতাম, আর এখন দেখা যায় কি শাক দেখলে বাচ্চারা দৌড়ে শাক খাবে তো দূরের কথা। তো যাই হোক, আমাদের ঘরে মাঝে মধ্যে এরকম শাক আসে, কারণ উনি পছন্দ করেন, আমার হাজব্যান্ড উনি খান। তো এই জন্য আসলে উনি আনেন মাঝে মধ্যে, যে কোনো শাকই হোক, লাল শাক হোক বা কই শাক হোক, আনেন। তো এখন আমি এই সবজিটাও কেটে নিচ্ছি, আর এই সবজি দিয়ে আমি তরকারি রান্না করব, বড় মাছ দিয়ে। এই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখা যায় কি এগুলা দিয়ে ভাজি করলে সবথেকে বেশি আসলে মজা হয়, তরকারিটা তেমন বেশি মজা হয় না। তো এই জন্য আসলে অল্প করেই নিয়ে নিচ্ছি, যেহেতু উনি বলছেন যে তরকারি রান্না করতে, এই জন্য। আর আমার কাছে এই সবজির ভাজিটাই সবথেকে বেশি ভালো লাগে, যে একটু বড় বড় করে টুকরো করে তারপরে সাথে আলু দিয়ে ভাজি করলে এটা অনেক বেশি খেতে ইচ্ছে হয় আর কি। তরকারিটা তেমন বেশি স্বাদ লাগে না, যে বড় মাছ দিয়ে হোক আর যে কোনো কিছু দিয়েই এই সবজি দিয়ে তরকারি রান্না করলে মুঠেই আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, অল্প কিছু কেটে নিয়েছি, এখন এগুলো রান্না করে নেব। আর সাথে রান্না করে নিচ্ছি ছোটো মাছ, ওগুলো আজকে এনেছেন। তো ভাবলাম এখানে গত একদিন টক রান্না করেছিলাম সাতকরা দিয়ে, বাট এটা কোনো তিতা ছিল না। এই জন্য ভাবলাম যে 2-4 টুকরা এই ছোটো মাছে দিয়ে দেই, হালকা একটু দিয়ে দিলে সুন্দর একটা গ্রান আঁকি অ্যাড হবে। তো এই জন্য কয়েক টুকরা দিয়ে দিলাম। তো ছোটো মাছটা রান্না করে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, আর নিয়েছি ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা ডিমের ডিম বোনা করব, একটু ডিফারেন্টভাবে আর কি। তো এখানে 2টা ডিম নিয়েছি, নিয়ে নর্মালি আমরা যে ডিম ভাজি করি ঠিক সেইভাবে ডিমটা আগে ভেজে নিব, তারপরে এটা দিয়ে তরকারি রান্না করব। আর এটা অনেক বেশি মজা, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো ফার্স্ট টাইম ট্রাই করে এটা খেয়েই আমি ভয়েসটা দিয়েছি, এই জন্য বলতেছি যে এটা অনেক বেশি টেস্ট। আপনারা একবার হলে দেখবেন ট্রাই করে এইভাবে, আসলে অনেক বেশি মজা। আমি অনেক দিন ইউটিউবে দেখেছি, বাট কোনো সময় আমি এটা ট্রাই করিনি। তো আজকে ট্রাই করলাম, বাট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। আসলে এইরকম করে বাচ্চাদের দিলেও দেখা যায় কি ওরাও খুব খুশি হয়ে খাবে, আর নিজের কাছে অনেক বেশি মজা লাগে। মাংসের যদি সব ধরনের মশলা দিয়ে এটা রান্না করেন, তাহলে মাংসের স্বাদ হার মানাবে, এরকম একটা মজাদার খাবার বলবো আমি এটা। তো যাই হোক, এখানে আমি 6 পিস করে কেটে নিয়েছি। আর এখন যে এই লরিতে আমি এই বিরান করেছি, সেটাতে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এখন আমি নিয়েছি, ফার্স্টে আমি নিয়েছিলাম কুচি করা পেঁয়াজ, আর এখন নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা একটু কম দেবো, যেহেতু ডিমে অলরেডি পেঁয়াজ দেওয়া আছে। তো এই জন্য তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচের মতো হলদির গুঁড়া, আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া।
আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে এই পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ একটা মাংসের যে একটা ফ্লেভার থাকে সেটা অ্যাড হয়ে যায় আর কি। তো অল্প পানি দিয়ে আমি পেঁয়াজটা একটু কষিয়ে নেব, তারপরে ডিমটা ছেড়ে দেবো আর কি। তো আসলে এইভাবে রান্না করে খেলে যে এত মজা হয় আমি কখনোই মানে এটা ভাবিনি। জাস্ট আমি ইউটিউবে দেখেছি, বললাম না আমি ইউটিউবে অনেকবার দেখেছি এইরকম রান্না, বাট আমি কোনো সময় ট্রাই করিনি। তো আজকে ভাবলাম যে দেখি ট্রাই করে, আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখা যায় এরকম একটা খাবার, তো এই জন্য নিচে ট্রাই করলাম। তো যাই হোক, আমি ডিমটা দিয়ে তারপরে ডেকে রেখে দিয়েছি অল্প আগুনে, প্রায় 5-6 মিনিটের মতো জাল করলে এটা হয়ে যাবে। তো তারপরে এখানে আমাদের কিছু মাছ এনেছিলেন আজকে, ওগুলা কেটে এখন ফ্রিজে রেখে দেবো। ধুয়ে এনে রেখে দিয়েছেন, এগুলো ফ্রিজে এখন কেটে রেখে দেবো। আর কাটবো না, জাস্ট ওরকমই থাকবে, মানে একটু আন্তাজ করে রেখে দেবো আর কি। তো ছোটো মাছটা হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা কাঁচামরিচ ওগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এখানে ডিমটাও আমার হয়ে গিয়েছে, এখানে ধনিয়া পাতা দিয়ে তারপরে ওইটা নামিয়ে নেব। তো রান্না বাড়া শেষ করে রেডি হয়ে নিয়েছি, আজকে আমাদের একটা বিয়েতে যাওয়ার কথা। তো এই তো রেডি হয়ে গিয়েছি, নুসরাতকেও রেডি করে দিয়েছি। সাঞ্জু নাজাত ওরা যাবে না, ওরা স্কুলে, তো এই জন্য আমি যাব আর আমার জালের ছেলে ও যাবে। তো আমরা এই তিনজনই যাব, নুসরাতের সাথে তো অবশ্যই আছে। তো এই তো রেডি হয়ে গিয়েছি আর এখন বের হয়ে যাব। তো গাড়ি চলে আসছে আর এখন আমরা চলে যাব। আর নুসরাত তো মানে রেডি হয়েছে ওর নানা বাড়ি যাবে বলে। ওকে দেখা যায় কি কাপড় পরে যদি রেডি করানো হয় তাহলে ওর একটাই মানে বলা যে নানা বাড়ি যাব, নানা বাড়ি যাব, মানে প্রত্যেকটা সময় দেখা যায় কি ও শুধু নানা বাড়িই যায় আর কোথায় না। তো নানা বাড়ি যাব বলে ও রেডি হয়ে মানে চলে আসছে। আর যখন দেখছে সেন্টারে আসছে তখন শুধু বলতেছে যে নানা বাড়ি, আম্মু চলো, আম্মু যাও, নানা বাড়ি যাও, নানা বাড়ি যাও, ওগুলো বলতেছে। তো যাই হোক, এই তো আমরা এখানে চলে আসছি আর এখানে এসেই মানে আমাদের সবাইকেই পেয়ে গিয়েছি, সবাই আসছেন আমাদের। তো এই তো আমি আর নুসরাত বসে আছি এখানে। তো এখন খেয়ে নেবো, খেয়ে তারপরে বের হয়ে যাব। আসলে অনেক প্রচণ্ড গরম ছিল, যার জন্য এখানে বসে থাকা মানে অনেক বেশি হার্ড হয়ে গিয়েছিল। তারপরে নুসরাতও মানে অনেক বেশি প্রবলেম করতেছে। ও তো বললাম না, ও বলতেছিল যে নানা বাড়ি যাবে বলে এখানে আসছে, এই জন্য ও মানে অশান্তি করতেছে। তো এই জন্য ভাবলাম যে তাড়াহুড়া করে অল্প একটু খেয়ে তারপরে বের হয়ে যাব। আর যেহেতু গাড়ির সাথে আছে এই জন্য আর লেট করব না, আসলে চলে যাব। বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় কি মানে এইরকম মানে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া খুব বেশি প্রবলেম হয়ে যায় বাচ্চাদের, মায়েদের আর কি। তো যাই হোক, দামানদের অপেক্ষা করতেছিলাম যে দামান চলে আসলে দামান দেখে তারপরে চলে যাব। তো এই তো দামান চলে আসছেন আর একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, এখন চলে যাব। আর নুসরাতও বললাম না যে ও গরমে একটু প্রবলেম করতেছে, আর দেখা যায় কি ওকে একটু হালকা ভারী কাপড় পরালেই ওর মানে একটু অ্যালার্জি প্রবলেম করে। আসলে এই জন্য ওকে নিয়ে কোথাও মানে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া বা কোনো কিছু করা আসলে খুব বেশি প্রবলেম হয়ে যায় আমার জন্য। আর কুল থেকে তো নামতেই চায় না, সারাক্ষণ দেখা যায় কি আমার কুড়েই থাকে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। আর আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।